চাইছেন আমরা যেহেতু ত্রিপুরা সরকার নীতি করার ক্ষেত্রে বিশ্রামঞ্চ হবে একত্রিত হয়েছি এবং আমাদের কাছে রাজনৈতিক ক্ষেত্র আছে, রাষ্ট্রনীতির ক্ষেত্র আছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে দীক্ষাগুরু আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা গুরুর সান্নিধ্য আমরা হই, কারণ গুরু ছাড়া আমরা কোনো ক্ষেত্রে আমরা সফলতা পাওয়া অসম্ভব। তো সুতরাং আজকের এই মঞ্চ থেকে আমি আমার সকল শিক্ষাগুরু, দীক্ষাগুরু, আমার পিতামাতা, আমার রাজনৈতিক গুরু, আমার রাষ্ট্রনীতির গুরু, আমি প্রত্যেক গুরুদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। তো যেহেতু আমাদের এই ভারতবর্ষ গুরু শিষ্যের পরম্পরা যে দেশ আমাদের, এটাকে অক্ষুণ্ণ রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার জন্য বর্তমান রাজ্য সরকার, বিশেষ করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমরা এই গুরু পরম্পরা, গুরু শিষ্যের যে পরম্পরা, সেটাকে যেন আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা নিয়ে যেতে পারি, তার জন্য সংস্কৃতি দপ্তর, রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছেন। তো মঞ্চে যাদেরকে আজকে আমরা সম্মান দিতে পেরেছি, ওনারা ওনাদের জীবন এই সমাজের কল্যাণের জন্য, অনেক ছাত্রছাত্রী যারা রিটায়ার্ড টিচার আছেন এখানে, ওনারা আমরা জানি শিক্ষক মানে হলো মানুষ তৈরি করার তারা কারিগর। তো তাদের হাত দিয়ে অনেক মানুষ তৈরি হয়েছে, তারা রিটায়ার্ড করেছেন। আমি বলবো আপনারা যতদিন বেঁচে থাকবেন, আপনাদের সেই জ্ঞানের আলো আমাদের সমাজে ছড়িয়ে